প্রেম হলো এমন এক অনুভূতি যা মানুষকে শক্তিশালী করে তুলতে পারে, যার গভীরতা একবার ডুব দিলে জীবনে সবকিছু নতুনভাবে দেখা যায়। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। এটা ছিল সিমির বউ হতে যাওয়ার দিনের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমাদের উঠোনে একটা ঘোড়া দাঁড়ায় রয়েছে। ঘোড়াটা দেখে খুব ভালো লাগলো। কতদিন পর সেই পুরনো সবকিছু দেখতেছি। নতুন চাল, নতুন ধান, নতুন সবকিছু। শীতকাল মানে পিঠা আটা খাওয়া, নতুন ধান চলে আসছে আমাদের বাড়িতে, তাই ঘোড়ার গাড়িতে করে নিয়ে আইসছে। তাই আবার দেখতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম। গ্রামের এইসব জিনিস দেখতে কিন্তু আসলেই ভালো লাগে। আমি যে একটা গ্রামের মেয়ে, আমার জন্ম গ্রামে, এটা আমার খুব গর্ব হয়। অনেকে আছে বলতে চায় না যে গ্রামে বাড়ি, গ্রামে জন্ম। তারপরে আমরা সবাই 12টার ভিতরে গোসল করে যার যা রেডি হয়ে নিলাম। কে কি পরবে, কে কেমন সাজবে। এই যে আমি সিম্পল সাদামাটা যেভাবে সাজি সেভাবে সেজে নিলাম। তারপর সবাই মোটামুটি রেডি, একটু ভিডিও করে নিলাম, একটু ছবি তুলে নিলাম। এই যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন গাড়িতে উঠে পড়বো। তারপর আমি আবার এই যে আমার খালাতো বোনের স্বামী দুলাভাই, তার সাথে একটু ভিডিও করে নিলাম। আল্লাহর নাম নিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিল। আমি আবার সবাই একটু ভিডিও করে নিলাম। ওই যে আদিবা, ওই যে পাশে আপা, ওই যে পিছনে আমাদের হায়াতের মা, ওই যে স্বামী, আর সামনে মিষ্টি আপা। এই যে মিষ্টি আপু, সাবিত ভাইয়া, ওরা আবার সামনে বসছে। আমার কাছে আমাদের ভিডিও করো। আবার মিউজিক চলতেছে, মিষ্টি আবার একটু ডান্স করে নিল। তারপরে 20 মিনিটের ভিতরে আমরা পৌঁছে গেলাম। বেশি দূর না তো, গোপালগঞ্জ টাউনের ভিতরেই ওদের বাড়ি। মোটরসাইকেলে করে কয়েকজন আসছে, পিছনে আমাদের আরো ভাবিরা বোনরা আসতেছে, তাদের জন্য আমরা আবার অপেক্ষা করব। আমরা একসাথেই ওদের বাড়িতে ঢুকবো। এই যে ঈশান এসে আবার আমাদের সাথে কথাবার্তা বলতেছে। আমাদের কুট্টু সোনা আবার ঘুমাই গেছে, যে সবাই অপেক্ষা করতেছে ওদের জন্য। ওরা আসলে আমরা একবারে ওদের বাড়িতে ঢুকবো। ঈশানগের বাড়ির চারপাশটা খুব সুন্দর, খোলামেলা, সবুজ প্রকৃতি, খুব ভালো লাগতেছে। ঈশান আবার সবার সাথে পরিচিত হচ্ছে। খুব মিশুক ছেলেটা, এত ভালো, সবসময় মুখে হাসি থাকে। মাশাল্লাহ, এইভাবে যেন সবসময় হাসি খুশি থাকে। আমাদের কুট্টু সোনা আবার দেখে যার চোখে সানগ্লাস, সে আবার তার কোলে যায়। তার সানগ্লাস খুব পছন্দ। তার বাবা সানগ্লাস নিয়ে তো সে খাইয়েই ফেলতেছে। অভির সাথে একটু দুষ্টামি করতেছে। এই যে আমাদের পরের টিপির বাহিনীরা চলে এসে, তারপর আমরা চলে গেলাম আমাদের বসার যেখানে প্যান্ডেল করছে সেখানে যেয়ে আগে খাওয়া দাওয়া করে নিলাম। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টা 2:30 বেজে গেছে। আমি আবার সবাই একটু ভিডিও করে নিলাম। মাত্র 2টা দিনের জন্যই বাবার বাড়িতে গেছিলাম। সবার সাথে দেখা হলো, এত ভালো লাগতেছিল। কিন্তু এখন বাসায় এসে খুবই মন খারাপ লাগতেছে। তারপর আমরা এই যে পাশাপাশি টেবিলে বসলাম। সবারও তো এক টেবিলে ধরে না, সবাই আমি এবার একটু ভিডিও করে নিলাম। সবার সাথে তো সবসময় দেখা হয় না, বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগে তখন। তারপরে আমাদের খাবার দিয়ে দিল, আমরা খাওয়া শুরু করে দিলাম। এই যে প্লেটে রাইস দিয়ে দিছে, তারপর রোস্ট দিছে, সঙ্গে ডাল। ডালের কথা আর কি কব তোমাকে, তোমরা তো আমার কাছে এই ডালের গল্প শুনতে শুনতে মনে হয় তোমরা হয়রানি হয়ে গেছে, কিন্তু কি কব, বিশ্বাস করে এই ডালটা আমার কাছে খুবই মজা লাগে। তারপরে রোস্ট আর ডাল দিয়ে খাচ্ছিলাম, এদিকে মিষ্টির একটু ভিডিও করতেছিলাম। স্বামী, সারা, ইভা, ওরা সবাই একটু হাই দিচ্ছিল, আর আমি তো খাচ্ছিলাম আর মাঝে মধ্যে একটু ভিডিও করতেছিলাম। তারপরে দিয়ে দিল গরুর মাংস, আমি একটু গরুর মাংস নিয়ে নিলাম। আমার ডাল আর রোস্ট দিয়েই আমার খাওয়া হয়ে যায়। গরুর মাংস আমার অত পছন্দ না, কিন্তু রোস্ট আর ডালটা আমার বেশি পছন্দ। তারপরে সিমি আসলো আমাদের সবার সাথে দেখা করতে। ওটা হচ্ছে সিমির ফুপু শাশুড়ি, আর ফুপু শাশুড়ি হচ্ছে মিতাপুর মেজোজা। তারপরে শেষ পাতে একটু মিষ্টি আর একটু পায়েস খেয়ে নিলাম। পায়েসটাও খুব মজা হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে মিষ্টির পাশে আবার সিমির একটা চেয়ার দেওয়া হলো। সিমি একটু বসে আমাদের সাথে গল্প করতেছিল। খাওয়া দাওয়ার মাঝখানে চলে গেছিল কারেন্ট, এত গরম লাগতেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ফাঁকার দিকে আসলাম, দেখলাম নানা আবার বসে আছে। কি সুন্দর ডিজিটাল স্মার্ট নানা, নানার দিকে তাকাই থাকতে ইচ্ছা করে, এত সুন্দর। তারপরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর আমার আবার একটু পান খেতে ইচ্ছা করে। পান কিটা কিটা পছন্দ করো কমেন্টে জানায়, আমার কিন্তু পান খেতে খুব ভালো লাগে। তারপর একটু পান খেলাম, পান খেয়ে আসলাম সিমির কাছে। সিমি ঘরের ভিতর বসে আছে, নতুন বউ, লজ্জা পাচ্ছে। তারপরে মিতাপু আবার সিমিরে বকাঝকা দিয়ে খাওয়াই দিয়েছে, মুখ টুক শুকায় গেছে, কালকের থেকে ঠিক মতো খায় না। আসলে মেয়েদের জীবন তো এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ হয়ে যায়, তো খাওয়া দাওয়া একটা টেনশন কাজ করেও আবার খাইতে যাচ্ছে না। এই যে দেখো আমাদের বুড়ো আবার ওর বাবার কোলে বসছে, কিছু তো খায় না, তার একটাই খাবার সানগ্লাস খাচ্ছে সে। আর তার বোন আবার একটু ঢং সং করে নিচ্ছে। তারপর ওরা আবার এই যে স্ট্রেস করছিল সিমির বসার জন্য, কিন্তু কারেন্ট ছিল না বলে সিমি আর বসতে পারিনি। এই যে শেষের দিকে হচ্ছে ডেকোরেটরের লোকজন খাওয়া দাওয়া করতেছিল। এরপরে আমরা গেলাম সিমির শাশুড়ির সাথে দেখা করতে। আমাদের বাড়ির থেকে যেসব মুরব্বীরা আইছিল তাদের সাথে আবার সিমির শাশুড়ি আসলো দেখা করার জন্য। তারপর মা ওই মার সাথে সবাই পরিচিত হলো। পরিচিত হয়ে আমরা চলে আসব শেষ মুহূর্ত। তারপরে সিমির আবার কানের দুল চেঞ্জ করে দেওয়া হলো। সিমির গোল্ডের একটা কানের দুল পরায় দেওয়া হচ্ছে, সিমির কান ব্যথা করতেছিল।
তারপরে সিমির সাথে কিছুক্ষণ গল্প গুজব করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সময় তো আসলে শেষের দিকে। আপনাদের কার কোন এলাকায় ভাইয়ের শাশুড়ি বোনের শাশুড়িকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখন সিমির সাথে শেষ সময় সবাই একটু ছবি ভিডিও করে নিচ্ছে। আজকে সিমি কিন্তু একা একাই সাজছে, সিমির কিন্তু সিম্পল ভালোই লাগতেছে। আর ঈশান এত ব্যস্ত, ওরা ডাইকে নিয়ে এসে ছবি তোলা ভিডিও করা লাগতেছে। আসলে খুব দায়িত্ববান একটা ছেলে আর সবসময় মুখে হাসি থাকে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে মানুষের ভিতর দিয়ে যাই হয়ে যাক তার মুখে হাসি থাকা লাগবে। তারপরে সবার সাথে একটু ভিডিও ছবি করে নিল। সিমি ও দুলা ভাইয়ের পিছনে বসে বলতেছে আমাকে নিয়ে চলেন, কিন্তু আজকে সিমি আমাদের সাথে যাবে না, কালকে যাবে ওরা। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। এসে আবার আমাদের মোল্লারহাটে একটা পার্ক হয়েছে সৌরভ রিসর্ট নামে, সেখানে এসে কিছুক্ষণ পোলাপানটা ছাড়ি দিলাম, একটু তোরা এনজয় কর, আমরা একটু ছবি ভিডিও করে নিই। রিসর্টটা মোটামুটি সুন্দর আছে, কিন্তু সন্ধ্যার পরে আরো বেশি ভালো লাগে, কিন্তু কারেন্ট ছিল না বলে আমরা বেশিক্ষণ ছিলাম না। কিছুক্ষণ থাকি একটু ছবি টবি তুলে আমরা চলে আসছিলাম। ওখানে কোনো খাবার অর্ডার করিনি, কারণ কারেন্ট ছিল না, তো এই জন্য ভালো লাগতেছিল না। আর সবার হচ্ছে পেট ভরা, সবাই হচ্ছে বউ ভাত খেয়ে আইছে, পেটে কি আর জায়গা আছে। তারপরে কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা আমাদের নামকরা ব্রিজের গোড়ায় চা আছে, রাজুর চা খেয়ে তারপরে ঝালমুড়ি, কোল্ড ড্রিঙ্কস, চিপস, জুস, বাচ্চারা যে যা খায় খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আপা দুলাভাইরা আবার বেশ কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।